হাত পায়ের উজ্জ্বলতা ধরে রাখতে কিন্তু আমরা খুবই উদাসীন। কি ব্যবহার করব না করব আমরা আসলে বুঝে উঠতে পারি না। ঘরে বসেই হাত পায়ের উজ্জ্বলতা ধরে রাখার জন্য মুখের মতো পাটাও কিভাবে অনেক বেশি ফর্সা তুলতুলে করে তোলা যায়, ঘরেতে বসেই কিভাবে পেডিকিউর করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি প্রথমেই বড় সাইজের একটা গামলা নিয়ে নিয়েছি, উষ্ণ গরম পানি নিব। আর এখানে আমি কিন্তু কিছু লেবু দিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য। আর এই যে এখন কিছু লেবু দিয়ে দিচ্ছি। এই যে আমি কিছু লেবু নিয়েছি, লেবুগুলো কিন্তু চিপটে এর রসটা দিয়ে দিব। এই যে লেবুটা চিপড়ে রস দিচ্ছি আর লেবুটাও কিন্তু আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় হাতের কাছে যেটা থাকে আমি কিন্তু সেটাই দিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, এটা কিন্তু খাবার লবণ। আমি কিন্তু এই খাবার লবণটা এখানে দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আর একটা জিনিস দিয়ে দিব। আমি এখানে কিন্তু একটা শ্যাম্পু নিয়েছি, এই যে ভাটিকা শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা এখানে ইউজ করতে পারেন, এটা কিন্তু 1 টাকার একটা শ্যাম্পু। আপনাদের কাছে যদি বডি ওয়াশ থাকে তো বডি ওয়াশটা ইউজ করতে পারেন, যাদের কাছে বডি ওয়াশটা নাই তারা কিন্তু এই যে এরকম একটা 1 টাকার শ্যাম্পু এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ শ্যাম্পুটা দিয়ে দিব, পুরো শ্যাম্পুটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সবটুকু শ্যাম্পু, লবণ, একটা লেবু কেটে আর একটু উষ্ণ পানি, এটাই কিন্তু শুধুমাত্র এতে আমি অ্যাড করেছি। আর এই যে এখন সম্পূর্ণ পানির ভিতরে কিন্তু আমি এটা খুব ভালোভাবে গুলে নিব। দেখুন এখানে কিন্তু আমি অনেক পরিমাণে ফেনা তৈরি করে নিয়েছি। এই যে এটার ভিতরে কিন্তু আমি আমার পাটা দিয়ে দিয়েছি। এই যে দুইটা পা কিন্তু আমি এখানে সুন্দর করে চুবিয়ে দিয়েছি। ঠিক এইভাবে পাটা দিয়ে এই উষ্ণ পানিটার ভিতরে কিন্তু 10 থেকে 15 মিনিট পাটা দিয়ে চুবিয়ে রাখতে হবে। এটা করলে কিন্তু পার্লারে যেরকম একদম আমরা পার্লারে যেরকম পেডিকিউর করি বা পায়ের যে রূপচর্চা গুলো করি সেগুলো করলে যেরকমটা হবে, আপনারা একদিন বাসায় এটা ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। পার্লার আর এইটা কিন্তু একদম সেম হবে। আপনারা পার্লার থেকে একদিন করে দেখবেন আর একদিন এইভাবে বাসা থেকে করে দেখবেন, দুইটা কিন্তু সেম, একদমই আলাদা হবে না। আলাদা শুধু এতটুকুই, পার্লারে আমরা হাজার হাজার টাকা খরচ করি আর বাসায় কিন্তু আমরা নিজেরাই বসে বসে কিন্তু এভাবে আমাদের পায়ের যত্নটা করতে পারি। অনেকের কিন্তু মুখটা অনেক বেশি সাদা থাকে, আমাদের যারা শ্যাম বর্ণের আপুরা আছে বা যারা কালো একটু দেখতে, তারা কিন্তু অনেকে কি করে ক্রিম মেখে মুখটা অনেক বেশি ফর্সা করে ফেলে, কিন্তু পাটা কিন্তু অনেক বেশি কালো থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু পা আর মুখ দুইটা আলাদা থাকবে, কিন্তু সেক্ষেত্রে পাটা বেশি সাদা থাকবে। কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আমার পাটা এই পানিটার ভিতরে চুবিয়ে রেখেছি। 10-15 মিনিট কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এই যে এর ভিতরে রেখে দেওয়া সেই লেবুর টুকরাগুলো, এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে কিন্তু সুন্দর করে ডলতে হবে পাটা। যাদের পায়ে নখে কিন্তু কালার করা না বা মেহেদি ইউজ করা না, সাদা নখ, তারা কিন্তু এভাবে কিন্তু একটু ডলা দিবা, উপর থেকে রাফ করবা, তাহলে কিন্তু পায়ের নখটা অনেক বেশি সাদা হবে, শক্ত হবে। আবার পায়ের নখটা কিন্তু লম্বাও হবে। অনেকের আছে যে পায়ের নখ লম্বা হয় না, নখগুলো ভেঙে যায়, একটু লম্বা হলেই নখগুলো একদম ভেঙে যায়, তাহলে কিন্তু ওইগুলাও কিন্তু ঠিক হয়ে যাবে। অনেকের কিন্তু এই পজিশনটাতে, এই জায়গাটাতে কিন্তু অনেকের দাগ থাকে, তো এই জন্য এই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ডলে পরিষ্কার করে নিবা। লেবু কিন্তু অনেকটা দাগ তুলে ফেলে, আমাদের স্কিনের ডেড সেল গুলো উঠাতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে। দেখো লেবুটা দিয়ে কিন্তু সুন্দরভাবে স্কিনটা ক্লিন করে নিলাম। আর এখন কিন্তু দেখো আমি একটা বাদ দেওয়া টুথপেস্ট নিয়ে নিয়েছি। এই টুথপেস্ট নিয়ে এখন কিন্তু সুন্দর করে আমি পাটা এই যে সুন্দর করে এইভাবে পায়ের আঙ্গুলগুলা, যে সাইডে যে ময়লা এগুলো কিন্তু উঠে যাবে, এভাবে এভাবে প্রত্যেকটা নখ কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তোমরা একটু টাইম নিয়ে করবা, এভাবে করলে কিন্তু
স্কিন থেকে ডেড সেল, ধুলা, ময়লা এগুলো কিন্তু উঠে যাবে, খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। পাটা ক্লিন করার পর দেখো পাটা অনেকটা সুন্দর হয়ে গেছে, পাটা কিন্তু অনেক বেশি নরম সফট হয়ে গেছে। এই যে এখন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে পাটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি, আর এটা হচ্ছে হাফ চামচ চালের গুঁড়া। এই যে এখানে শুধু এইটুকুই নিতে হবে। চিনিটা কিন্তু আমাদের স্ক্রাবের কাজ করে, আমাদের ডেড সেল গুলো দূর করে দেয়, রক্ত সঞ্চালন বাড়ায়, স্কিনে যে ট্যান গুলো পড়ে ট্যান গুলো কিন্তু তুলে দেয়। তো এখানে কিন্তু আমি এই যে এই দুইটা নিয়েছি, আর এই যে ঠান্ডা পানিটা নিয়েছিলাম সেই ঠান্ডা পানিটা দিয়ে কিন্তু আমি এখানে মিক্সড করে নিচ্ছি। গুলে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই নিয়েছি। এখন আমি আমার পায়ে দিয়ে নিচ্ছি। ম্যাসেজটাও আমি সুন্দর করে করে নিচ্ছি। ম্যাসেজ করতে করতে কিন্তু আমার চিনিটা গলে গিয়েছে, তুমি গলে গিয়েছে। সুন্দর করে পাটা ক্লিন করে নিচ্ছি, অনেক বেশি সফট, নরম এবং ফর্সা চকচকা হয়ে যাবে। এখানে দেখুন আমি কি করেছি, ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। এই যে এই পর্যায়ে এসে দেখি ক্যামেরাটা অন করা হয় নাই। এটা কিন্তু হলুদের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, চালের গুঁড়া, আর সামান্য একটু পানি নিয়েছি। পানিটা কম হয়ে গেছে, এখানে কিন্তু পানির বদলে আপনারা দুধটা ইউজ করতে পারবেন, আর দুধটা ইউজ করলে কিন্তু সব থেকে ভালো হয়। এই যে এখানে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা কিন্তু একদম পানি পানি হবে না, এটা কিন্তু একটু আঠালো টাইপের হবে, কারণ এটা হচ্ছে প্যাক যেটা আমরা পায়ে লাগাবো। আমার রেডি হয়ে গেছে, এখানে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নিচ্ছি প্যাকটা আমার পায়ে। আমার লাগানো হয়ে গেছে, আমি কিন্তু শুকানো পর্যন্ত ওয়েট করতেছি। অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু সম্পূর্ণটা শুকায়নি, সময় স্বল্পতার কারণে কিন্তু আমাকে এখন উঠিয়ে ফেলতে হবে। কিন্তু আপনারা সম্পূর্ণটা শুকানো পর্যন্ত একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন এটা শুকিয়ে গেছে। 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু এটা শুকিয়ে যায়। হালকা একটু পানি নিয়ে এখানে কিন্তু আবারও এই পাটা খুব ভালোভাবে ম্যাসেজ করে নিব। আর এখানে আরো একটা কথা বলি, যে আপনাদের যাদের পায়ের নখগুলো খুবই নরম, একদমই হচ্ছে শক্ত হচ্ছে না বা লম্বা হচ্ছে না, তারা কিন্তু এখানে কি করবেন, এই যে নখগুলোর উপরেও কিন্তু লাগাবেন। আমি কিন্তু লাগাইনি, কারণ আমি লেবুটা দিয়ে নখটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার নখটায় কালার করা আছে, এই কারণে কিন্তু আমি এখানে ইউজ করিনি। আমার নখটা খুবই দ্রুত লম্বা হয়, এই জন্য আমি ইউজ করিনি। তো আপনাদের যাদের নখগুলো লম্বা হয় না তারা কিন্তু ইউজ করবেন, নখের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখন কিন্তু পাটা খুব সুন্দরভাবে এই যে আর একটু খুব ভালোভাবে ম্যাসেজ করে নিলাম, আর এখন কিন্তু ধুয়ে ফেলতেছি। আপনারা সপ্তাহে 2 বার করে করতে পারেন। দেখুন আমার পায়ের ফাইনাল লুক, জাস্ট একবার করাতে কতটা সুন্দর হয়ে গিয়েছে। স্কিন কেয়ার সম্পর্কে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।